হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমায় শিখাবো গুগল মাই বিজনেস সাসপেন্ডেড ডিউ টু কোয়ালিটি ইস্যু এরর সলভ ইন বাংলা। অর্থাৎ আমাদের গুগল কোয়ালিটি ইস্যুর জন্য আমাদের যে গুগল মাই বিজনেস প্রোফাইলটা আছে এটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে কীভাবে আমরা এররটা সলভ অথবা ফিক্স করতে পারি। তাহলে কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে লিখি business.google.com। ব্যাস লিখলাম, লেখার পর আমরা এন্টার দিই। ব্যাস এন্টার দিলাম। এন্টার দেওয়ার তোমার যে বিজনেসটা সাসপেন্ড হয়েছে এটা সলভ করার জন্য, যেমন আমাদের আমাদের যেখান থেকে ইচ্ছে ফ্যাশন ভিডি আমার এই বিজনেসটা সাসপেন্ড হয়ে গেছে, তো এটা আমরা কীভাবে ফিক্স করতে পারি। এবং আমরা কাজটা করার জন্য আমরা এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করলাম। ক্লিক করবো যে হোমে আমরা আসলাম। আসার পর তারপর এই যে উপরে একটু এদিকে আসলে নাও ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল, এদিকে আসলে এই যে আমাদের এখানে সাসপেন্ডেড লেখা আছে, মানে আমাদের বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেছে। আমাদের এখান থেকে এখন লার্ন মানি ক্লিক করে আরও কিছু জানতে পারি। এর আগে আমাদের এখানে কী বলছে, দিস লোকেশন হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু কোয়ালিটি ইস্যু। কোয়ালিটি ইস্যুর জন্য আমাদের বিজনেসের মানে লোকেশনটা সাসপেন্ডেড হয়ে গেছে। এখন আমরা লার্ন মানি ক্লিক করে বলছিলাম জানতে পারি, যে আমরা এখানে ক্লিক করি। ব্যাস লার্ন মানি ক্লিক করার পর নিচে আসি। আসার পর আমাদের এখানে কী বলছে, ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল। তারপরে যে আমাদের কীভাবে বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেলে ফিক্স করতে পারি, এই যে কারণগুলো। তারপর আমাদের এখানে কী বলছে, উই মে সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল অ্যান্ড ইউজার অ্যাকাউন্ট দ্যাট গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স। আমরা আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করছি কী জন্য, সেই ইউজারে কী করছে, সেই ইউজারে কী করছে, আপনার বিজনেস প্রোফাইলে গাইডলাইন্সে ঢুকে গাইডলাইন্সের অ্যাগেনস্টে কাজ করছে, তাই আমরা আপনার বিজনেস প্রোফাইলে সাসপেন্ড করছি। তারপর আমাদের এখানে কী লাগছে, টু ফিক্স এ সাসপেন্ডেড প্রোফাইল ইউ মাস্ট সাবমিট এ রিইনস্টেটমেন্ট ফর্ম। তো আমরা যে আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করছি এটা ফিক্স করার জন্য আমাদের অবশ্যই একটা রিইনস্টেটমেন্ট ফর্ম সাবমিট করতে হবে, মানে ফিল আপ করতে হবে। নিচে আসি, তারপর ফিক্স এ সাসপেন্ডেড প্রোফাইল। আমি তো তোমাদের বলেছিলামই, তো আমাদের ফিক্স এ সাসপেন্ডেড প্রোফাইল মানে আমাদের প্রোফাইলটা সাসপেন্ড হলে কীভাবে আমরা ফিক্স করতে পারি একটা প্রোফাইল সাসপেন্ড হলে, ওই যে কারণগুলো। তো এর আগে দেওয়া আছে ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্টের ভিতরে কী লেখা আছে, টু অ্যাভয়েড ডিলেস সাবমিট অন রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট পার অ্যাকাউন্ট। আমাদের এটা কী বলছে, টু অ্যাভয়েড ডিলেস, মানে তারা বলছে দেরি করাটা অ্যাভয়েড করতে। তারপর সাবমিট অন রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট, মানে একটা রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট আমাদের সাবমিট করতে হবে। তারপর পার অ্যাকাউন্ট মানে কি, প্রতি অ্যাকাউন্টে। তাই আমরা এটা জানলাম। তারপর আমরা নিচে আসি। তারপর রিভিউ দ্য বিজনেস প্রোফাইল গাইডলাইন্স, আমাদের বিজনেস প্রোফাইলের গাইডলাইন্সটা রিভিউ করতে হবে। তারপর সাইনিং টু ইউর বিজনেস প্রোফাইল, আমাদের বিজনেস প্রোফাইলে সাইন ইন করতে হবে। তারপর মেক শিওর দ্যাট ইউর প্রোফাইল ফলো দ্য গাইডলাইন্স। আমাদের এখানে কী বলছে, আমরা কি আমাদের প্রোফাইলের গাইডলাইনগুলো কি আমরা ফলো করছি? হ্যাঁ, আমরা ফলো করছি। তারপর আমাদের এখানে লার্ন হাউ টু এডিট, আমরা যদি ফলো করে থাকি তাহলে লার্ন হাউ টু এডিট ইউর বিজনেস প্রোফাইল, কীভাবে আমরা বিজনেস প্রোফাইলটা এডিট করতে পারি তোমরা এখান থেকে জানতে পারো। তারপর আমি এদিকে আসি। তারপরে যে আমি তোমার যেটা বলছিলাম একটু উপর দিকে আসি, এই যে আমাদের কীভাবে ফিক্স করতে পারি এই বিষয়টা, যে একটা রিইনস্টেটমেন্ট ফর্ম, যে এই যেখানেই লেখা আছে একটা রিইনস্টেটমেন্ট ফর্ম যে আমাদের ফিল আপ করতে হবে। যে ওই কাজটা এই সাইন নাম্বারটা, এই যে অ্যাক্স ফর রিইনস্টেটমেন্ট, মানে একটা রিইনস্টেটমেন্ট ফর্ম কি ফিল আপ করতে হবে। আমার রিইনস্টেটমেন্ট ফর্মটা ফিল আপ করার জন্য আমরা ইউজ আওয়ার ফর্ম, আমরা এখানে ক্লিক করি। ইউজ আওয়ার ফর্মে ক্লিক করার পর আমরা নিচ দিকে আসি। তারপর গুগল বিজনেস প্রোফাইল লোকাল বিজনেস রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট থেকে তো আমাদের এখানে কী বলছে, ডিউ অলরেডি সাবমিট এ রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট ফর দিস
বিজনেস প্রোফাইল। তোমার কি তোমাদের বিজনেস প্রোফাইলের জন্য কোনো আগে কোনো অলরেডি তোমার কোনো রিইনস্টেটমেন্ট ফর্ম কি সাবমিট করছো? করলে আমরা ইয়েস দিব। তো আমি করি না, আমি নো দিই। তারপর এখানে কি বলছে, আর ইউ দ্য অফিসিয়াল representative of the company, organization or account মানে আমরা কি আমাদের এই মানে এটা কি বলছে, আমাদের কোম্পানি, অর্গানাইজেশন অথবা অ্যাকাউন্টের কি আমরা অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ নাকি। তা আমরা থাকলে আমরা ইয়েস দিই, না থাকলে আমি রিপ্রেজেন্টেটিভ, আমরা ইয়েস দিই। তারপর ডাজ ইউর বিজনেস প্রোফাইল কমপ্লাই উইথ দ্য গুগল বিজনেস প্রোফাইল কোয়ালিটি গাইডলাইন্স। গুগলের বিজনেস প্রোফাইল কোয়ালিটি গাইডলাইন্সে আমাদের কী বলছে, গুগলের বিজনেস প্রোফাইল কোয়ালিটি গাইডলাইন্সগুলো কি আমরা আমাদের বিজনেস প্রোফাইল আমাদের বিজনেস প্রোফাইল কি আমরা ফলো করি নাকি, তাহলে আমরা ইয়েস দিব, আর না করলে নো দিব। আর আমরা যদি জানি না তাহলে আমরা আই ডোন্ট নো দিব। তা আমাদের এখান থেকে আমরা ফলো করে আমরা ইয়েস। তারপর আমাদের কি বলছে, ইজ ইউ বিজনেস পারমানেন্টলি লোকেটেড এট দ্য অ্যাড্রেস অর ডাজ ইটস পারমানেন্টলি সার্ভিস দ্য এরিয়া শো অন ইউর প্রোফাইল। আমাদের প্রোফাইলের উপর কি সার্ভিস এরিয়া বা অ্যাড্রেস অথবা লোকেশন কি শো করে নাকি, তাহলে আমরা শো করলে আমরা ইয়েস দিব, না করলে নো দিব। আমরা শো করে আমরা ইয়েস দিই। তারপর হ্যাভ ইউ entered an accurate sheet address or service area for your business. Does not accept address at post office boxes for mail receiving agency. আমাদের এটা কি বলছে, আমাদের বিজনেস প্রোফাইলে সার্ভিস এরিয়া তোমাদের বিজনেস প্রোফাইলে সার্ভিস এরিয়া শিট অ্যাড্রেস অ্যাকুরেটভাবে এন্টার করে নাকি, কলে আমরা ইয়েস দিব, আমরা ইয়েস দিই। তারপর ডাজ ইউ বিজনেস অপারেট ইন এ সার্ভিস এরিয়া, আমাদের বিজনেসে অপারেট করে নাকি সার্ভিস এরিয়া, হ্যাঁ অপারেট করে, আমরা ইয়েস দিই। তারপর আমাদের কি বলছে, ডু ইউ কন্ডাক্ট ফেস টু ফেস বিজনেস অ্যাট ইউর লোকেশন। তোমাদের যে লোকেশনটা আছে বিজনেসে, তোমাদের লোকেশনটা তোমাদের বিজনেসের সাথে ফেস টু ফেস পরিচালনা করো নাকি, হ্যাঁ আমরা করি, আমরা ইয়েস দিই। তারপর ডু ইউ হ্যাভ মাল্টিপল প্রোফাইল ফর দ্য সেম লোকেশন। তোমাদের এটা কি বলছে, ডু ইউ হ্যাভ মাল্টিপল প্রোফাইল ফর দ্য সেম লোকেশন। একই লোকেশনে কি আমাদের কোনো মাল্টিপল প্রোফাইল আছে, আমাদের নাই, আমরা নো দেওয়ার আমাদের এখানে কি আসছে, সাবমিট এ রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট। আমাদের একটা রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট সাবমিট করতে হবে। ওই যে আমি তোমার যেটা বলছিলাম, তখন নিচে আসি, তা হোয়াট ইজ না আমাদের নেমটা কি আমাদের এখানে দিতে বলছে, আমার নেমটা আমি দেই। আমি আমার নেমটা দিলাম। তারপর হোয়াট ইজ দ্য অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেসটা কি অফিসিয়াল, আমাদের ইমেল অ্যাড্রেসটা করে আগে দিতে বলছে। আমাদের ইমেল অ্যাড্রেসটা যেখানে দেওয়া আছে, তো আমাদের ইমেল অ্যাড্রেস যদি না থাকে, না এখানে আসে, তাহলে তোমরা এখানে দিয়ে দিবে। আমার এসে পড়ছে। তারপর হোয়াট ইজ ইউর বিজনেস নেম, আমাদের বিজনেস নেমটা কি, তো আমাদের বিজনেসটা কোন বিজনেসটা আমাদের সাসপেন্ড হয়েছে, ইচ্ছে ফ্যাশন। আমাদের ইচ্ছে ফ্যাশন আমাদের বিজনেসের নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করে আমাদের বিজনেসের নেমটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের এটা কি, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অর সার্ভিস এরিয়া। এটা কিন্তু আমাদের অ্যাড্রেস অথবা সার্ভিস এরিয়া না, এটা আমাদের বিজনেসের অ্যাড্রেস অথবা সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া মানে একটা ঢাকায় আছে অথবা গাজীপুর আছে, এরকম সার্ভিস এরিয়াগুলো। আমরা আমাদের এখান থেকে বিজনেসের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই। সার্ভিসের অ্যাড্রেস একটা দিলে হবে আমাদের, পেস্ট কপি করে এখন আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিই। পেস্ট করলাম, করার পর নির্দিকে আসি, পেস্ট করার পর আমি নির্দিকে আসলাম, আসার পর হোয়ার ডু ইউ ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল, আমাদের বিজনেস প্রোফাইলটা আমরা কীভাবে ম্যানেজ করি এখানে দিতে হবে।
যেটা যেটা স্টার দেওয়া আছে সেটা আমাদের দিতেই হবে। তারপর ম্যানেজ গোয়িং টু দিস টু business.google.com যে এটা দে, আমরা এখানে ক্লিক করি। এটা দিলে আমাদের কি বলবে, আমাদের বিজনেসে ঢোকার পর এই যে ইনফো, যে বিজনেসে সাসপেন্ডেড ওই বিজনেসে ঢোকার পর এই যে ইনফো অথবা হোমের এই যে উপরে ইউআরএলটা দিতে হবে, এই যে উপরে ইউআরএলটা দিতে হবে। দেখো আমরা দেই, তোমরা এখান থেকে দিতে পারো। আমরা এই যে এখানে কোথায় যে আমরা হোমের এই যে এই ইউআরএলটা কপি করে নিয়েও দিতে পারি, অথবা ইনফোতে যাই, এই যে ইনফোর এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে দিতে পারি। তারপর আমরা এদিকে আসি। তারপর আমরা যদি ম্যানেজ মানে আমরা যেভাবে আমাদের বিজনেসটা ম্যানেজ করি, আই ম্যানেজ মাই বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন গুগল সার্চ অন ম্যাপস, তাহলে আমরা এটা দিই। এটা দিলে কী বলবো, আমাদের বিজনেস প্রোফাইল আইডিটা দিচ্ছে। তো আমাদের বিজনেস প্রোফাইল আইডিটা কীভাবে আমরা দিতে পারি, তো আমাদের বিজনেস প্রোফাইল আইডি দেওয়ার জন্য আমাদের বিজনেসটা অ্যাড করার সময় যে প্রোফাইল আইডিটা দিচ্ছে ওইটা দিতে বলছে, আমরা দিই। দেওয়ার জন্য আমরা আমাদের বিজনেসে এসে বললাম, বিজনেসে ঢোকার পর তারপরে যে হোমের ভিতরে আমরা এই প্রথমে এসে পড়ছে রাইট অন সার্চ, আমরা এই যে এখানে ক্লিক করি, বেশ রাইট অন সার্চে ক্লিক করলাম। সময় নিচ্ছি, ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে তারপর বিজনেস প্রোফাইল সেটিংসে ক্লিক করি। এবার বিজনেস প্রোফাইল সেটিংসে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি। এই যে আমি কোথায় ক্লিক করছি, আমি বিজনেস প্রোফাইল সেটিংসে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম। আমরা ক্লিক করলাম, তারপর বিজনেস প্রোফাইল আইডি এই যে আমি যেটা বলছিলাম বিজনেস প্রোফাইল আইডি, আমরা এটা কপি করি। যে আমরা এবার বিজনেস প্রোফাইল আইডিটা কপি করলাম, করার পর কোথায় এই যে আমি এখানে যাই, এখন আমরা আমাদের বিজনেস প্রোফাইল আইডিটা যেখানে মাস পয়েন্টটা রেখে আমরা বিজনেস প্রোফাইল আইডিটা পেস্ট করে দিলাম। আমরা আমাদের বিজনেস প্রোফাইল আইডিটা পেস্ট করে দিলাম। তারপর আমাদের এখানে কী বলছে, প্লেস প্রোভাইড ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারটা দিতে বলছে। সেটা কি আমাদের বিজনেসের ফোন নাম্বার না, আমাদের ফোন নাম্বারটা দিতে বলছে। আমরা আমাদের ফোন নাম্বার দিই। ব্যাস আমরা আমাদের ফোন নাম্বারটা দিলাম। তারপর আমরা নিচে আসি, তারপর প্লেস প্রোভাইড এডিশনাল কন্টেক্স ফর ইউ বিলিভ, মানে আমাদের যে এডিশনাল কন্টেক্সটটা দিতে বলছে। আমরা এখান থেকে সারা এই যে আমরা আমাদের বিজনেসে আসি, এই যে এখানেও কিন্তু লেখা আছে যে সাসপেন্ডেড ডিউ টু কোয়ালিটি ইস্যু, আমরা এখান থেকে কপি করে নিতে পারো, অথবা তোমরা তোমাদের নিজের মতো লেখেও দিতে পারো। তো আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। ব্যাস কপি করলাম, করার পর আমরা এদিকে আসি, তারপর আমরা এটাই পেস্ট করি। ব্যাস আমরা আমাদের কারণটা এখানে দেখাই দিলাম। তারপর আমরা এদিকে আসি, ব্যাস নিচ দিকে আসার পর অ্যাটাচ এনি রিলেভেন্ট প্রো, আমাদের যদি কোনো রিলেভেন্ট প্রো থাকে, আমাদের সমস্যার কোনো প্রো থাকে মানে কোনো প্রমাণ থাকে, তাহলে চোজ ফাইলে ক্লিক করে ফাইলটা চোজ করে দিব। তারপর আমরা সাবমিট দিব, কিন্তু সাবমিট দেওয়ার আগে আমরা এগুলো একটু চোখে নজরে একটু চেক দিয়ে নিব, যেগুলো আমাদের চেক দিতে পারি আমরা। ব্যাস আমরা চেক দিলাম। ব্যাস চেক দেওয়ার পর আমরা চেক দিলাম। তারপর এই সাবমিট অপশনটা আমরা সাবমিট করবো। সাবমিট করার পর আমরা এই ইস্যুটা গুগলের কাছে চলে যাবো। তারপর গুগল দেখবে, দেখার মানে গুগল সময় নেবে, সময় নেওয়ার পর তারপর 1 থেকে 72 ঘন্টা অথবা 3 দিনের মধ্যে তার একটা সলিউশন আমাদের দিবে। তারপর আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই কোয়ালিটি ইস্যুর কারণে যদি আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইলটা সাসপেন্ডেড হয়ে যায়, তাহলে এবার আমরা ওই ইস্যুটা সলভ অথবা ফিক্স হতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।